আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুরু বৃহস্পতির ট্রানজিট। এবং আমরা সকলেই জানি যে 14th মে 2025-এ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে স্থান পরিবর্তন করতে চলেছে এবং তার রেসপেক্টে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি কেমন যাবে। না, আমরা সকলেই জানি যে দেবগুরু বৃহস্পতিকে বলা হয় যে সর্বাপেক্ষা শুভ গ্রহ এবং যে কোনো প্রকারের প্রজ্ঞা, জ্ঞান, বিদ্যা, ধন, আগম জ্ঞান এই সমস্ত কিছু কিন্তু এই বৃহস্পতি গ্রহ থেকে জাজ করা হয়ে থাকে। কারোর যদি হরোস্কোপে বা ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি গ্রহ ভালোভাবে অবস্থান করে, তাহলে দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকার মধ্যে খুব ধী শক্তি থাকে, বাক শক্তি থাকে, বিদ্যা থাকে, প্রতিভা থাকে, স্থির স্বভাব থাকে এবং শান্ত সমাহিত একটি ভাব কিন্তু প্রত্যক্ষ করা যায়। এই গুরু বৃহস্পতি যদি কারোর ন্যাটাল চার্টে যদি ট্রাইনে মানে পঞ্চম কিংবা নবমে কিংবা একাদশ ভাবে যদি বসে থাকে, দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি ও সফলতা পায় এবং তাদের কিন্তু আয় উপার্জন কিন্তু প্রভূত হয়ে থাকে। তো মেষ রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি গ্রহ কি এফেক্ট দিতে চলেছে? দেখুন, মেষ রাশির কিন্তু বর্তমানে শনির সাড়ে সাথেই চলছে এবং মেষ রাশির জাতক কিংবা জাতিকারা ভাবছেন যে এই বছরটি কিন্তু সাড়ে সাতির জন্য কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়। মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় ভাবে শিফট করতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে যেটি এবছরের শুভ লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে মেষ রাশির জাতক কিংবা জাতিকার কিন্তু বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবসায় কিন্তু আয় উন্নতি যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি গ্রহ নবম ভাবকে দৃষ্ট করতে চলেছে। নবম ভাব থেকে হায়ার স্টাডিজ জাজ করা হয় বা পিতার স্থান জাজ করা হয়। তাই বলাই যায় যে এই বছর মেষ রাশির জাতক কিংবা জাতিকার কিন্তু হায়ার স্টাডিজের জায়গাটা যথেষ্ট ভালো এবং যেহেতু একাদশ ভাবকে বৃহস্পতি দৃষ্ট করেছে, একাদশ ভাব থেকে আয় উন্নতি জাজ করা হয় বা একাদশ ভাবকে বলা হয় মনোবাঞ্ছা পূরণের স্থান এবং একাদশ ভাব থেকে কিন্তু একজন জাতকের বোঝা যায় যে তার জীবনে ফুলফিলমেন্ট অফ গেমস, ডিজায়ার্স বা উইশেস হবে কিনা। তাই বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি যেহেতু একাদশ ভাবে পড়েছে, মেষ রাশির জাতকের কিন্তু আয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু মেষ রাশির জাতকের ক্ষেত্রে যেটা সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে চতুর্থ ভাব কিন্তু বর্তমানে মেষ রাশির খারাপ চলছে এবং চতুর্থ ভাব থেকে যেহেতু খারাপ চলছে তাই প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট বা মেটার্নাল হেলথ বা মাতার শরীর স্বাস্থ্য কিংবা যানবাহন থেকে কিন্তু মেষ রাশির জাতক কিংবা জাতিকাকে সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতক কিংবা জাতিকারা যে রেমেডিটি করতে পারেন সেটি হলো রোজ রবির বীজ মন্ত্র জপ করতে পারেন 36 বার করে। মন্ত্রটি হলো ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রিং, কিংবা একমুখী রুদ্রাক্ষ ও ডান হাতের অনামিকায় একটি চুনি ধারণ করতে পারেন। বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতির গোচর কি এফেক্ট আনতে চলেছে? না, বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ষষ্ঠ ভাবকে দৃষ্ট করেছে এবং ষষ্ঠ ভাব থেকে কম্পিটিটিভ এক্সামিনেশন জাজ করা হয় এবং ষষ্ঠ ভাব থেকে কিন্তু অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার জাজ করা হয়। তো বৃষ রাশির জাতকের ক্ষেত্রে যেটি সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার বা অষ্টম থেকে মামার শরীর স্বাস্থ্য জাজ করা হয়। তাই বৃষ রাশির জাতক কিংবা জাতিকাকে মামার শরীর স্বাস্থ্য থেকে সতর্ক থাকতে হবে এবং অষ্টম ভাবকে দৃষ্ট করেছে, অষ্টম ভাব থেকে লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার জাজ করা হয়। তাই বৃষ রাশির জাতক কিংবা জাতিকাকে লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে সতর্ক থাকতে হবে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে সতর্ক থাকতে হবে এবং দশম ভাবকে দৃষ্ট করেছে, দশম ভাব থেকে নেম ফেম অনার বা প্রফেশনাল সাকসেস জাজ করা হয়। অনেক বাধার মধ্যে দিয়েও কিন্তু কর্মে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বৃষ রাশির জাতককে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। তাই বৃষ রাশির জাতক কিংবা জাতিকারা যেটা করতে পারেন, রোজ মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র 36 বার করে জপ করতে পারেন। মা দক্ষিণাকালীর বীজ মন্ত্রটি হলো ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। এই মন্ত্রটি রোজ 36 বার করে জপ করতে পারেন ও একটি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে বাধা কিন্তু অনেকাংশে কেটে যাবে। মিথুন রাশির ক্ষেত্রে কি এফেক্ট আনতে চলেছে বৃহস্পতি গ্রহ? না, মিথুন রাশির ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে নতুন কোনো সম্পর্ক স্থাপন হতে পারে, যেহেতু পঞ্চম ভাবকে দৃষ্ট করেছে।
পঞ্চম ভাব থেকে রিলেশনশিপ জাজ করা হয় বা প্রণয় জাজ করা হয়, বা পঞ্চম ভাব থেকে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স জাজ করা হয়। মিথুন রাশির ক্ষেত্রে এই বছরটি কিন্তু পড়াশোনার জন্য যথেষ্ট ভালো, এবং মিথুন রাশির জাতক কিংবা জাতিকার ক্ষেত্রে ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর নবম ভাবে যেহেতু দৃষ্টি দিয়েছে, নবম ভাব থেকে হায়ার স্টাডিজ জাজ করা হয়। অনেক বাধার মধ্যে দিয়েও কিন্তু মিথুন রাশির জাতক কিংবা জাতিকার কিন্তু হায়ার স্টাডিজ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মিথুন রাশির জাতক কিংবা জাতিকাকে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে হঠাৎ শোল্ডার রিলেটেড কোনো ইনজুরি, বা ইয়ারে কোনো প্রবলেম, বা টনসিলাইটিস ফ্যারেঞ্জাইটিস রিলেটেড কোনো প্রবলেম থেকে মিথুন রাশির জাতক কিংবা জাতিকাকে সতর্ক থাকতে হবে। তো কিংবা জাতিকা যেটি করতে পারেন রেমেডি, সেটি হচ্ছে একটি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এবং মা ত্রিপুর সুন্দরীর জপ রোজ 36 বার করে করতে পারেন। মা ত্রিপুর সুন্দরী জপটি হলো ওং ওয়েং ত্রিপুরা দেবৈ বিদ্মহে ক্লিং কাম ঐশ্বর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। আবার রিপিট করছি, ওং ওয়েং ত্রিপুরা দেবৈ বিদ্মহে ক্লিং কাম ঐশ্বর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। এই জবটি রোজ করতে পারেন, তাহলে কিন্তু বাধা অনেকাংশে কেটে যাবে। এবার কর্কট রাশির সাপেক্ষে একবার দেখে নিই। কর্কট রাশি কিন্তু বর্তমানে শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম চলছে, এবং কর্কট রাশির যে ব্যাপারে সতর্ক থাকতে হবে, সাডেন কোনো ইনজুরি থেকে সতর্ক থাকতে হবে, বা হঠাৎ কোনো অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম বা অপারেশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক কিংবা জাতিকার যেটি ভালো সেটি হচ্ছে চতুর্থ ভাবকে বৃহস্পতি দৃষ্ট করেছে। চতুর্থ ভাব থেকে ডোমেস্টিক ব্লিস পিস হারমোনি জাজ করা হয়, বা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি জাজ করা হয়, বা ক্রিয়েশন অফ প্রপার্টি বা রিনোভেশন অফ প্রপার্টি জাজ করা হয়। তাই চতুর্থ ভাবকে যেহেতু দৃষ্টি দিয়েছে, কর্কট রাশির জাতক কিংবা জাতিকার এই বছর নতুন কিন্তু কোনো প্রপার্টি হতে পারে, বা বাড়িতে নতুন কোনো গাড়ি আসতে পারে। ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু কর্কট রাশির জাতক কিংবা জাতিকার কিন্তু সফলতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কর্কট রাশির জাতক কিংবা জাতিকাকে কিন্তু লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার থেকে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে কিন্তু ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা যেটি করতে পারেন সেটি হলো মা তারার বীজ মন্ত্র রোজ করতে পারেন। মন্ত্রটি হলো ওং হ্রিং স্ত্রিং হুং ফট। মা তারার ছবির সামনে এই মন্ত্রটি রোজ 36 বার কিংবা 54 বার করে করতে পারেন। এবং কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা দুমুখী এবং তার সঙ্গে একটি ছমুখী রুদ্রাক্ষ পেন্টেন্ট করে পড়তে পারেন, তাহলে নেগেটিভ এফেক্ট কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং ডান হাতে তর্জনীতে বসরাই পাল 5 থেকে 6 রতি ধারণ করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমি বাকি 4টি রাশি নিয়ে করব, সেটি হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।